বলে এদেশের জনগণ ভালোবাসে বলে স্বদেশে আমরা আপনাকে প্রত্যাবর্তন করে নিয়ে আসছি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে আপনাকে বিশাল ভোটের ব্যবধানে বিজয় করে বাংলার সিংহাসনে বাংলার বস্ত্রতা প্রধানমন্ত্রীর আসনে আপনাকে সমর্থন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচনে ইশতেহারে বলেছিলেন যদি আপনি বাংলার বস্ত্রতা বাংলার সিংহাসনে আরোহণ হতে পারেন তাহলে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবেন। আপনার নির্বাচনী ওয়াদা পূরণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো অবহিত আছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি উপদেষ্টা এবং কৃষি সচিব বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার ওই প্রতিবাদে ৪৪,০০০ খুচরা সার বিক্রেতা ঢাকার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু বর্তমান সচিব এবং বর্তমান কৃষিমন্ত্রী বারবার আমাদেরকে আশা দিয়ে তাদের মুখে খাবার তুলে দেয়। আর যদি বিদেশি ফেসিসের কথা শুনে ৪৪,০০০ হয় আমার মায়ের মুখের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, আমার সন্তানের মুখের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ঢাকার রাজপথকে সাক্ষ্য রেখে বলতে চাই ৪৪,০০০ খুচরা সার বিক্রেতা ঢাকার মধ্যে আপনি যদি ৪৪,০০০ খুচরা সার বিক্রেতাকে বাতিল করেন আপনার ১ পয়সা লাভ হবে না। আর যদি ক্ষতি করেন রাখেন আপনার ১ পয়সারও ক্ষতি হবে না। দিন রাত পরিশ্রম করতে পারি তাহলে আপনি রাষ্ট্রের প্রধান তথা জাতির পিতা হয়ে গেল। আপনি ৪৪,০০০ খুচরা সার বিক্রেতার মুখে খাবার তুলে দিতে পাগল হয়ে গেছে। বাংলার তামাম জনগণ পাগল হয়ে গেছে। শুধু আপনাকে আর প্রধানমন্ত্রী নয় আপনাকে বাংলার জাতির পিতা হিসাবে দেখতে হয়।